আসসালামু আলাইকুম সকল বন্ধুরা, আবারও একটা এলইডি টিভির কাজ নিয়ে আসলাম। এটি হচ্ছে 32 ইঞ্চি এলইডি টিভি। তো এটি মেরামত করব, প্যানেল রিপেয়ারিংয়ের সমস্যা। তো এটি প্রথমে সিমটম আগে দেখব বন্ধুরা। এই টিভিটা অন করে নিব। অন করে নেওয়ার পর তো এখানে এই যে লাল বাতি জ্বলছে, তো এটা আমি স্ট্যান্ড বাই রিলিজ করব এবং দেখব যে প্রথম সিমটম কি। তো এখন চালু, এই যে দেখুন বন্ধুরা, প্রথমে বাড়ি গেলবার, তারপর এরকম সিমটম। তো এটি মূলত রিপেয়ারিং করব এবং আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে Head and Shoulders अब 100 रुपए की बचत के साथ गुज्जर तक जाए ताकि डैंड्रफ वापस न आए। अब सिर्फ 800 रुपए মডেল में নাম্বার আছে, মডেল নাম্বার W32020 মডেল নাম্বার আছে। এটি মূলত মেরামত করব। जिंदगी তো এটি আমি I still speak French fluently. বন্ধ করব। Shan, ডিশ লাইনটি আমি খুলে নিব বন্ধুরা। এরপর এসি কটটিও খুলে নিব এবং এটি নাটগুলো খুলে নেব বন্ধুরা। প্যানেলের নাট এগুলো সম্পূর্ণ বডির নাটগুলো খুলে নিব। নেওয়ার পর আসছি ইন্টুর পর, তো এভাবে নাটগুলো সম্পূর্ণ খুলে নিয়ে আপনাদেরকে মিল ভিডিওতে নিয়ে যাব বন্ধুরা, যে কীভাবে স্টেপ বাই স্টেপ এই সিকেবি লাইনে কাজ করা হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার এটা নতুন চ্যানেল এবং এখানে ঠিকানা গোবিন্দগঞ্জ, শহরগঞ্জের চারমাথা, আসাদবর বাজার দোকান, কান্দিয়া রোড। আগেই কাজ করছিল। এখানে দেখুন, এখানে যে লাইনটা দেখুন, ইনি আগে কাট করছিল, এই যে ভালো করে লক্ষ্য রাখেন বন্ধুরা। তো এটি ওয়ালটন শোরুমে নিয়ে গেছিল, এমনভাবে কাট করছে বন্ধুরা। আর দ্বিতীয় পার্টে যদি নিয়ে যাই বন্ধুরা, এখানে দেখুন, এখানে আমি যদি ভালো করে পেট্রোল দিয়ে দেখাই বন্ধুরা, তো আমি সর্বপ্রথম আমি মোবাইলটা আমি স্ট্যান্ডে রাইখে দেব বন্ধুরা, কাজ করার জন্য, প্লাস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য। এই যে আমার মোবাইলের স্ট্যান্ড বন্ধুরা, এটাই। তো মূলত এটা দিয়ে আমি ভিডিও করি, যেহেতু আমার কোনো মাইক্রোস্কোপ নেই। তো এটি আমি মূলত এইভাবে আমি এককভাবে রাইখে দেব বন্ধুরা, যে দেখানোর জন্য আপনাদেরকে। যে জায়গায় কাজ করব বন্ধুরা, সে জায়গাতে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো যে কোন সাইডে কিভাবে কাজ করলাম। আর আমি কোনো ভিডিও কাটশুট করব না, কারণ ভিডিও যদি কেটে কেটে এক করি তাহলে কিছু বোঝা যাবে না। তো বোঝানোর জন্য এবং এই ভিডিওটা করা, যে আপনারা অবশ্যই উপকৃত পাবেন। তো এটি আমি ভালো করে চেক করব বন্ধুরা। দেখুন, একটু যদি জুম করি, জুম করার পরে দেখুন কিভাবে কাটা হয়েছে। এইবার অল্প একটু পেট্রোল দিব বন্ধুরা, যেহেতু এখানে ভার্টিক্যাল বার পুরোটাই পড়া, তো এখানে অবশ্যই ভোল্টেজ সম্পূর্ণ ওকে আছে। তো এখন যদি দেখাই, দেখুন বন্ধুরা, এখানে কাটার মধ্যে অনেক ফারাক আছে। তো কাটার মধ্যে ফারাক আছে, এটা আর একটা মেকার দিক ছিল। তো এখানে কাটছে একবারে সম্পূর্ণ ভুল। এ পাশের যদি দ্বিতীয় পার্টে যদি দেখাই বন্ধুরা, এখানেও
আমি একটু পেট্রোল দিয়ে দেখাই যে এখানেও কিছু না কিছু ভুল আছে। তো এটি আমি যদি করতে যাই আমার মাইক্রোস্কোপ ক্যামেরা আমার ব্যবহার করতে হবে, অথবা লেন্স ব্যবহার করতে হবে। তো এটি ভালো করে যদি দূরান্ত থেকে দেখাই, তো যেহেতু পেট্রোল দিচ্ছি তো একটু বোঝার জন্য, তো এটি আমি সাইডে রাখে আমি ভালো করে আমি চেক করব যে কোন জায়গায় কাজ করব বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিডিওতে দেখতে থাকুন। তো একটু জুমটা আমি যদি ছোট করে নেই বন্ধুরা, এতটুকু পরিমাণের তো রাইখে দিলাম, এবং আমি আমার কাজটি ভালো করে দেখব এবং করব। তো এটি যে জায়গায় কাজ করব এখানে দেখাবো বন্ধুরা। তো এখানে যেটি করছে বন্ধুরা, খুব খারাপ কাজ করছে। তো এটি মূলত দোনো পাশেই কাটছে, আর এমনভাবে কাটছে বন্ধুরা যে ঝালাই করার মতো পজিশন নেই। তারপরেও এটা আমি আশা করি এটা আমি উঠাইতে পারবো, যেহেতু সিকেবি লাইন এই পাশেও কাটছে ও পাশেও কাটছে। তো এটি আমি আরও ক্লিয়ার করে যদি দেখাই বন্ধুরা, এখানে এই সাইডে যেটা আছে এখানে এ পাটে দেখুন, এখান থেকে একেবারে বরাবর এখানে ভিজিএলের লাইন পর্যন্ত কাটছে। তো এটা কখনো হবে না। হ্যাঁ, ওকে। তো এইবার আমি আগে ভালো করে পরিষ্কার করে নিব বন্ধুরা, যেখানে জায়গা কাটছে। তো এটি ধারালো ছুরি দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিব বন্ধুরা। নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই জায়গায় যে কাটছে, আমি আবারও দেখাচ্ছি এখান থেকে কিভাবে কাটছে বন্ধুরা, একবারে সম্পূর্ণ ভুল। তো এটি যেটি করব যে আগে জায়গাটা আমি পরিষ্কার করে নিব, তারপরে কাজ করব বন্ধুরা। তো যেহেতু ভিডিও করে আপনাদেরকে সরাসরি এখানে ভিডিও করতেছি, দেখাইতে গেলে তো অবশ্যই একটু না একটু প্রবলেম হবেই। তো এটি আমি যেহেতু ডান সাইডে পরিষ্কার করে নিব বন্ধুরা, তো স্ট্যান্ডে আমি বাম সাইডে রাইখে আপনাদেরও দেখানোর জন্য দেখি যে দেখানোর মতো পজিশন হবে কি না। তো আমি মোবাইলটা আমি ঘুরিয়ে নেব, যেহেতু দেখা না গেলে বন্ধুরা তাহলে কাজ দেখবেন কীভাবে। তো এভাবে মোটামুটি দেখা যাচ্ছে বন্ধুরা। এখন যদি আমি এটা চালু করলাম, দেখুন আপনারা এই জায়গাতে যেভাবে কাটছে বন্ধুরা, এখানে যদি ভালো করে দেখানো যায়, এই যে দেখুন এখান থেকে এদিকে কাটছে। তো সেক্ষেত্রে আমাকে ভালো করে এটা আমি একটু পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। যেহেতু সামনাসামনি নিয়ে মোবাইলে কাজ করাটা কষ্টকর হচ্ছে, তো আমি ভিডিওটা কাটবো না, তবে এভাবেই
আমি জায়গাটি আমি ভালো করে স্থাপন করতেছি যাতে দেখতে পারেন বা আমি কাজ করতে পারি। তো সিকেবি লাইন কিন্তু দুই পাশেই কাটছে বন্ধুরা। এখন মূল বিষয় যে এটি এখন যদি মনে হয় যে এটা তো আর ঝালাই করাটা অনেক কষ্টকর হবে, তো আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি তো পুরোটাই বন্ধুরা, যে এটা সম্পূর্ণ কি বলবো যে কষ্ট হবে হিসাব ছাড়া। একেবারে পুরো লাইন কেটে দিয়েছে বন্ধুরা, আপনাদেরকে আমি ভালো করে পরিষ্কার করে দেখাই। সে জায়গাটা কাটার নয় বন্ধুরা, সেই জায়গা সহ কেটে দিয়েছে। আপনাদেরকে যদি আমি ভালো করে দেখাই, দোনো পাশেই কেটে ফেলেছে। তাহলে এখানে ভিডিও আসবে কি করে? উনি ভোল্টেজটা জাস্ট উঠাই নিয়েছে বন্ধুরা। তো এভাবে কাজ করলে প্যানেলটা অবশ্যই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এটি এখন শর্ট কোন সাইডে আছে তাও বোঝা যাবে না। দেখুন বন্ধুরা, আমি এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আরও ভালো করে পরিষ্কার করতে হবে, যেহেতু ঝালাই করে নিয়ে তারপরে দেখতে হবে যে একটা একটা করে ঝালাই করে নিয়ে দেখতে হবে যে কোন সাইডে শর্ট আছে, যেহেতু দোনো পাশেই লাইনটা কেটে দেওয়া হয়েছে। বিশেষ করে আপনাদেরও দেখাইলে বুঝতে পারবেন যে এটি ঝালাই করতে অনেক কাটা সোজা বন্ধুরা, কাটতে সোজা, কিন্তু ঝালাই করাটা খুব কষ্ট হয়ে যায়। আর যেভাবে কাটছে বন্ধুরা, ঝালাই করাটাও খুব কষ্টকর। তো তারপর আমি চেষ্টা করব যে এটি উঠানোর জন্য। তো আপনাদেরকে আমি এবার সরাসরি কাছে যদি দেখাই বন্ধুরা, দেখুন কি অবস্থা করছে। আপনারাই দেখুন যে এমনভাবে কাটছে যা বলার কোনো শেষ নাই। এবার এ সাইডে তো কাটছে বন্ধুরা, এখানে পেট্রোল দিয়ে দেখলে আরও বেশি সুবিধা, তাহলে আরও ক্লিয়ার বেশি দেখা যায়। আপনাদেরকে দেখায় আবারও আমি এখানে পেট্রোল ছুঁইলাম। তো ছোঁয়ার পরে এখন যে জায়গাটাতে, এখন দেখুন বন্ধুরা এই জায়গাটা কিভাবে কাটছে, এই জায়গাটা কিভাবে কাটছে একদম। এবার দ্বিতীয় পার্টে দেখুন বন্ধুরা, এই পাশেও
কাটার পরে ভোল্টেজটা উঠাইছে, কিন্তু উনি এটা ভাবে নাই যে এ পাশেও যদি আমি জুম করি, একটু জুম করে আপনাদেরকে দেখাই যে কাটছে কীভাবে। তো এই পাশেও আমাকে একইভাবে পরিষ্কার করে নিতে হবে, নেওয়ার পরে দেখতে হবে যে কোন সাইডে সিকেবি লাইনটা শর্ট, যে সাইডে শর্ট এই সাইডে আমি তার বিপরীত সাইডে আমি ঝালাইগুলো করে নিব। তো এই যে দেখুন বন্ধুরা কীভাবে কাটছে গোড়াগুলো, আপনারা আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই ধরনের ভুল করলে প্যানেল ড্যামেজের সম্ভাবনা বেশি। না জানার অনেক বিপদ, তো আপনারা জানেনই। তো দেখুন কীভাবে এখন যখন পরিষ্কার করতেছি তখন শর্টটা এই যে কাটছে যে এগুলো বোঝা যাচ্ছে বন্ধুরা। তো এটাতে অবশ্যই ঝালাই করতে অনেক সময় লাগবে, কারণ ভিডিও তো এটা হলো 5 মিনিট 10 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টার নয়। তো মূল বিষয় দেখলেন এবং কোন সাইডে শর্ট সেটিও আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো এইভাবে যদি অবশ্যই কিছু টেকনিক্যাল বা কিছু প্রশিক্ষণ জানতে হয়, প্রশিক্ষণ না নিলে এরকমই সমস্যার সম্মুখীন হবেন। তো এবার আমি এই পাশেও দেখাচ্ছি, দুই পাশেই, যার কারণে এখানে বার্টিকেল বারটা পড়ে রয়েছে। তো এটি এক সাইড, এ সাইডে আমি আগে ঝালাইটি করে নিব, এ সাইডে বন্ধুরা ঝালাইটি করে নেব। দেখুন এটা কিন্তু কেটেছে এখানে ওয়ালটন যে শোরুমে পাঠাইছে তারা। তো সিকেবি 1, সিকেবি 2, সিকেবি B1, সিকেবি B2। তো এইবার মাস 2 চলছে বলে তারপরে এক মেকার এই কাজ করছে, করার পরে এখানে দিয়ে পাঠাইছে। তো এবার এই পাশে দেখুন যে না জানার কত বিপদ। এখানে করছে সেই অন্য ভাই যার কাছে টিভি দিয়েছে, তো তার কাটাগুলো কীরকম ভুল বন্ধুরা দেখুন। এটা কিন্তু ওয়ালটন শোরুমের কাটা, তো তাদের কাটা একদম নিখুঁতভাবে দেখুন বন্ধুরা, এখানে নিখুঁতভাবে। কিন্তু এই যে এগুলো যার কাছে টিভি দিয়েছে সে কাটছে এরকম করে। তো এই জিনিসগুলো যে ভুল করে কাটছে বন্ধুরা, এটা কাটার পরে কিন্তু সম্পূর্ণ ভোল্টেজ উঠেছে বন্ধুরা। তাহলে বোঝা যাচ্ছে যে সিকেবি লাইন দুই পাশেই শর্ট। তো এটি আমি মূলত এখন মূল কাজে ফিরে যাব বন্ধুরা। তো আমি এবার দেখব, যেহেতু সিকেবি লাইন কিন্তু এখানে ওয়ালটনের যেটা সিঙ্গেল কক থাকে, এটা সিকেবি লাইন কতকগুলো হয়তো 1 বছর 2 বছর পার হয়, কতকগুলো হয়তো এরকম 1 মাস 2 মাস 15 দিন বা এরকমের মধ্যে চলে যায়। তো এটি আমি এবার মোবাইলটি এবার স্ট্যান্ডে রাখবো, রাখার পর তো বন্ধুরা এই জায়গায় আমি সর্বপ্রথম ঝালাই করে নিব। আমি মাইক্রোস্কোপে লাগিয়ে নিয়েছি, তো আপনারা দেখতে থাকুন। আমি আমার কাজটি করার জন্য আমি এখানে সম্পূর্ণ রেডি। তো বন্ধুরা এটি সর্বপ্রথম আমি পেস্ট নিয়ে নিয়েছি। তো আগে এই পেস্টের মাধ্যমে আমি এভাবে রাংটি আমি ধরিয়ে নিব বন্ধুরা। হালকা একটু এই যে দেখুন
তাতালের মাথায় একটু রাং নিব, নেওয়ার পর যে কাজটি করব বন্ধুরা, এখানে আস্তে করে আমি ঝালাইটি ধরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব বন্ধুরা। আপনারাও এভাবে ঝালাই করতে পারবেন। তো যেহেতু আমাদের প্র্যাকটিক্যালে কাজ করার অভ্যাস, তো সুতরাং আমাদের কোনো দেরি বা এই ধরনের কোনো কিছু হবে না বন্ধুরা। দেখুন সহজে ঝালাইটি কমপ্লিট করে নিতে পারতেছি। তো আর একটু পেস্ট এখানে ধরিয়ে দেব বন্ধুরা, আর একটু পেস্ট ধরিয়ে দেব। তো দেওয়ার পর ভালো করে ঝালাই হয়েছে কি না সঠিক জানার জন্য বা চেষ্টা করব। তো অবশ্যই তাতালের মাথাটা অবশ্যই চিকন হইতে হবে বন্ধুরা, তাছাড়া হবে না। তো এদিকে খেয়াল রাখতে হবে যে কোনোটার সাথে কোনোটা বাধা চলবে না বন্ধুরা। তো এটি মূলত এই ধরনের কাজ করার আগে 100 বার ভেবে নিতে হবে বন্ধুরা। তো এটি আমি আবার পরিষ্কার করে দেখব বন্ধুরা যে ঝালাই সূক্ষ্মভাবে হয়েছে কি না। তার জন্য পেট্রোল দিয়ে ব্রাশের মাধ্যমে আমি পরিষ্কার করে নেব। কত সহজে ঝালাইটি ধরেছে বন্ধুরা, দেখাই যাচ্ছে। তো সরাসরি আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি আরেকটা বার ভালো করে চেক করে নিব বন্ধুরা যে সঠিকভাবে লেগেছে কি না। বা কোথাও কোনোটার সাথে বেজে গেছে কি না। তো এটি আমি যদি মিটার দিয়ে চেক করি বন্ধুরা, অবশ্যই মিটার দিয়ে চেক করতে হবে। তো এটি আমি প্রথমে আমি ধরব, এই প্রান্তে, এবার ধরব নিচের প্রান্তে। তো এই ঝালাইটি সঠিকভাবে লাগে নাই বন্ধুরা। এটিও যদি চেক করি তো সঠিক, এখানেও সঠিক। এটি যদি দেখি বন্ধুরা, এ পাশেও সঠিক, এ পাশেও সঠিক। ছোট ফোনের ঘুষ লাগাতে যাবে। তারপরে এখানেও সঠিক আছে বন্ধুরা। তো এবার দেখব যে এই দুটাতে 71 দিলাম, এখানেও 71 দিলাম, এখানেও 71 দিলাম, কিন্তু শর্ট নেই। তো শুধু খালি এইটাই
একটাই শুধু প্রবলেম কি, ওগুলো ছোটো ফ্যানের বুশ লাগাতে যাবে। ওগুলো কাজ করি না ভাই, আমি খালি এলইডি টিভির কাজই করি। না বুশ না না, তো বন্ধুরা ভিডিওটা বড় হলেও আপনারা ভালো করে দেখতে পারবেন এবং জানতে পারবেন। তো কিভাবে ঝালাইটা করে নিচ্ছি বন্ধুরা, তো এবার আমি দেখুন বন্ধুরা লাগিয়ে নিয়েছি। এবার আমি আবারও যদি মিটার দিয়ে চেক করি বন্ধুরা, তো এখানে একটা ধরবো, এখানে ধরবো এবং নিচের সাইডে ধরবো বন্ধুরা। তো কমপ্লিট বন্ধুরা। আবারও যদি থিনার দেই, দেখুন সম্পূর্ণ কমপ্লিট। এবার সিমটমটা একটু দেখবো বন্ধুরা, তারপরে যে হয়েছে কি না। তা আবারও একটু পেট্রোল দিলাম, যে জিনিসটা দেখলাম। এবার আমি এগুলো এখন যেভাবে দেখা যাচ্ছে বন্ধুরা, ঝালাইটি করে নিলাম। নেওয়ার পরে আমি যদি মোবাইলটা রাখলাম, এই যে দেখুন আমার ছোটো মাইক্রোস্কোপ আর এবং এখানে, তো এগুলো আমি মূলত সরিয়ে রাখবো। মিটারটিও সরিয়ে রাখবো, এখানে লাইটটিও সরিয়ে রাখবো। তো রেখে লাইন দিয়ে একটু টেস্ট করব বন্ধুরা, যে শর্ট আছে কি না, তা একটু খতিয়ে দেখব। তো প্রথমে আমি এখানে মাল্টিপ্লাগে লাইনটা দিয়ে দেব, সুইচটা অন করে নিব। তো এখানে লাল বাতি জ্বলছে, তো আমি স্ট্যান্ড বাইটা রিলিজ করব। করার পরে এক হাত দিয়ে আমি টিভিটা জাগানোর চেষ্টা করব বন্ধুরা। এখানে দেখুন জ্বলে উঠছে, তো না হলে দ্বিতীয় সাইডেও আমি চেক করব। দেখুন বন্ধুরা, এখানে 100% ওকে হয়ে গেছে বন্ধুরা। দেখুন, তো সামান্য কিছু ভুলের কারণে, একটু না জানার কারণে তো এই দশা। তো আমি একটু ডিশ লাইনটা দিয়ে দেখব বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং Sure, he could have done anything in heaps of time. তো এটা আমি একটু এই স্ট্যান্ডে একটু রাইখে দেবো বন্ধুরা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। তো এই স্ট্যান্ডে আমি এখানে রাখলাম। Just for a moment, I thought someone was in action there to take a catch, but it's দেখানোর জন্য যদি চেষ্টা করি, from New Zealand. তো আপনাদের এই হলো পজিশন টিভিটা বন্ধুরা। দেখুন আপনারা, তো এখন চালানোর মতন পজিশন হয়ে গেছে বন্ধুরা। তো একটু বাডিকেল ভার পরে রয়েছে, এটাও যদি আমি মারতে পারবো, তো টিভিটা এখন দেখানোর মতন সিস্টেম আছে বন্ধুরা। এখানে মূলত ডিশের সমস্যা, তো জিনিসটা বুঝতেই পারলেন। আমি একটা অটো চার্জ দেব বন্ধুরা।
তো দেখবো যে এই রিমোটটা ধরে কি না। তো এইভাবে আপনারাও চ্যানেলটা রিপেয়ারিং করতে পারবেন, কিন্তু অবশ্যই সাবধানের সাথে। একেবারে ক্লিয়ার বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, এবং আমি আরও একটা যদি দেখাই বন্ধুরা, যে এখানে দেখুন আমি স্ট্যান্ডটা সরাইলাম, তো আমি ডিশ লাইনটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, আমি অনলি এক সাইডেই আমি কাজ করছি, এবং ওপর সাইডে আমি এ সাইডে আমি ধরেই নাই বন্ধুরা। তো যদি এ সাইডে আমার কোনো কাজ করার কোনো প্রয়োজন লাগে নাই বন্ধুরা, শুধু আমি এই সাইডেই কাজ করছি, আর এই সাইডে ঝালাই করছি, শর্ট ক্লিয়ার দিয়ে রিমুভ করে দিয়েছি লাইন। তো তারপরে এই লাইনটা চলছে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, নিত্য নতুন ভিডিও পেতে। কাউসার ইলেকট্রনিকের পক্ষ থেকে আবারও সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমার দোকানটি আসাদমোর বাজার, কামদিয়া রোড, সরবজি চারমাথা, কামদিয়া রোড। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।